তাহলে এখানে দেখো তো এ বি সি এটা একটা ত্রিভুজ, আবার এডিসি একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজের পরিমাণ কি আছে? সমান। তাহলে আমি লিখতে পারি 2 গুণন ত্রিভুজ এ বি সি, যেহেতু দুইটা ত্রিভুজের পরিমাণ সমান আমরা লিখতে পারি। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি দেওয়া আছে? সমকোণী ত্রিভুজে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এখান থেকে 2 ইন্টু হাফ গুণন ভূমি কত দেওয়া আছে? আমি যদি এটা এ ধরি, এটাকে যদি বি ধরি, এ গুণন কত বি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, 2 কাটো, বাস্তব কত এ বি। দেখো তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। এবং এরপরে আসো আয়তক্ষেত্রে কি দেওয়া আছে? পরিসীমা। এই পরিসীমাটা কিভাবে নিব? যে আমরা জানি যে একটা চতুর্ভুজের, একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর কি সমান। এই যে বিপরীত দুটো বাহু, এইটা বাহু, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা কি এ, এই বাহুটা যদি বি হয়, এই বাহুটাও কত বি। তাহলে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি? যে চারটা বাহুর যোগফল। তাহলে পরিসীমা সমান কত আসতেছে? এ প্লাস বি প্লাস কত এ প্লাস কত বি। দেখো তো এখানে এ আর এ যোগ করলে কত? 2a, বি আর বি যোগ করলে কত? 2b। তাহলে 2 ইন্টু কত? a প্লাস বি। আমরা কিন্তু আয়তক্ষেত্র পরিসীমা জানি কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা কিন্তু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়ে গেছি। এরপরে এটা কিন্তু সমাধান হলো। এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে যে সমকোণী ত্রিভুজ আছে, আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য জানি কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার যদি হয় এসি স্কয়ার, লম্ব কি দেওয়া আছে? বিসি স্কয়ার প্লাস কত এবি স্কয়ার, ভূমি দেওয়া আছে কত? এবি স্কয়ার। তাহলে এখান থেকে এসি স্কয়ার বিসি সমান কত? বি বি স্কয়ার প্লাস কত? বিসি এবি সমান কত? এ। তাহলে এ স্কয়ার। অতএব এসি সমান, আমরা কর্ণের দৈর্ঘ্যকে আমরা এটাকে ডি যদি নেই, তাহলে ডি সমান কত? বামে যদি বর্গ থাকে ডানে কি হয়? বর্গমূল। তাহলে এ স্কয়ার প্লাস কত? বি স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পাইলাম কত? এ স্কয়ার রুট ওভার এ স্কয়ার প্লাস কত? বি স্কয়ার। আমরা কিন্তু ছোট পরিসরের যে একটু ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা কিন্তু আসলে পাইলাম। এরপরে আসো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যদি যাই, বর্গক্ষেত্রটা কেমন? বর্গক্ষেত্রটা হলো চারটা বাহুর সমন্বয়ে আমরা কি পাই? বর্গক্ষেত্র। এবং এই বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি সমান। এটা একটা যদি বর্গক্ষেত্র হয়, এই চারটা বাহুর দৈর্ঘ্য আমি যদি এ বি সি ডি নেই, একটা কর্ণ নিলাম, এটা একটা কি কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর যদি আমি এ নেই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আছে? কর্ণের দৈর্ঘ্য আমি যে কোনো একটা জি নিলাম, এই যে ডি নিলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া আছে? এখানে দৈর্ঘ্য গুণন যদি প্রস্থ নেই, যেহেতু এটা একটা কি সমকোণী ত্রিভুজ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন কত আছে? প্রস্থ, প্রস্থ কত? এ। তাহলে পাই কত? এ স্কয়ার। তাহলে কি বাহু স্কয়ার পাওয়া যায় না? দেখো তো এটা একটা কি বাহু স্কয়ার। এরপর আসো বর্গক্ষেত্রের পরিসীমা। আমরা ঠিক আগের মতোই বর্গক্ষেত্রের পরিসীমা যদি নেই, চারটা বাহুর দৈর্ঘ্য যোগ ফল, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস কত? এ ইকুয়াল টু কত? চারটা বাহুর কি যোগফল 4a। চারটা